সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটা সুইট আপুর সাথে, প্রতিবেদন করবো, অডিও কলে সংযুক্ত। সে কেন আসলো প্রতিবেদনে, বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো হুম, আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। প্রতিবেদনে আসার কারণ কি ছিল একটু শুনতে চাচ্ছি, বলেন। কারণ হচ্ছে আমার আমার বিয়ে হয়েছে কম বয়সে। বয়স হইলে পরে আমার বাচ্চা হয়েছে একটা 4 মাসের বাচ্চা। এখন বাচ্চা পালায় থুয়া আমার স্বামী চলে গেছে। বলে এখন খরচ দেয় না। এখন আমার মাটা অনেক অসুস্থ। আমার ছোট বাচ্চাটা আমার মারে রাখে। আমি বাসা বাড়ি কাম করি। আমার একটা সেলাই মেশিন ছিল, এটা বিক্রি করে দিয়েছিলাম। দিয়ে ঢাকায় গেছিলাম, ঢাকায় গিয়ে কাজ করি। আমার মাটা বাবু রাখে। এখন আমি দেশে আসছি ঈদ করার জন্য। আরো অনেক কষ্টে আছি আমি। আমার আমার স্বামী আমার ছেড়ে চলে গেছে। আমি ভাবলাম মনের মানুষ, আমি যদি একটা পাই, বড় হোক বা ছোট হোক, আমি যদি মনের মানুষ তাকে বিয়ে করতে চাই। আরো আমি একটু সঙ্গে চাই, তাই জন্য অনেক কষ্টে আছি। তাই জন্য আমি প্রতিবেদন আসছি। আপনার বর্তমান বয়স কত? বয়স হচ্ছে 20 বছর। লেখাপড়া কতটুকু করছেন? আজ পর্যন্ত। এখন যেহেতু আপনি বিবাহিত, আপনাকে যারা বিয়ে করতে যাবে তারা আপনার মতোই হবে, বিবাহিত। রাজি আছেন? হ্যাঁ, হ্যাঁ আমি রাজি আছি, বিবাহিত। আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? হ্যাঁ। আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? না না, আমি আগে প্রতিবেদন করি না, আমি এখন প্রথমেই নতুন আসছি। আচ্ছা, আপনার স্বামী আপনার খোঁজ খবর রাখে না? ডিভোর্স হয়েছে? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। ঠিক আছে, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই দর্শকদের জন্য। দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই যে আপুটি চমৎকার সুন্দরী, তবে সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে কারণ ওনার হচ্ছে স্বামী নাই, বিয়ে হয়েছিল একটা বাচ্চা দিয়া, ছাড়াছাড়ি হয়ে গেছে আর কি। মায়ের কাছেই থাকে। বাবা আছে আপনার? হ্যাঁ, আমার বাবা আছিল, এখন আছে। তো বাবা মা অসুস্থ, এখন আমার তো দেখতে হয় আমার বাবা মাকে। এখন দেখার জন্য আমি কি করবো, বাসা বাড়ি কাজ করতে আমি আসছি বাড়িতে। এখন আবার ঈদের পরে চলে যাবো। অনেক কষ্টে আছি ভাই। এই জন্য আমি কেনাকাটা করতে পারিনি, কোনো কিছু করতে পারিনি। টিনের ঘর আছে ভাড়া, অনেক কষ্টে চলাফেরা করতেছি। বাবার অনেক অসুস্থ। আমার একটা ভাই ছিল, সে চলে গেছে তার বউকে নিয়ে। আমার বাবা মাকে দেখে না, এখন দেখার জন্য আমার আগে একাই আছে। আমার বাবা মা তো দর্শক কষ্টে। শ্রোতা, শুনছিলেন আসলে ওনার কষ্টের কথাগুলা। এখন উনি আসছে প্রতিবেদনে, ওনার অতীত জানার পরে কেউ যদি ওনার পাশে থাকে, ওনার দায় দায়িত্ব নেয়, মনের সাথে মন যদি মিল খায়, হয়তোবা উনি দ্বিতীয়বারের মতো সংসার করবে। আসলে এ আপুটি চমৎকার সুন্দরী। আমি ওনার নাম ঠিকানা নিতে পারিনি, দুঃখ প্রকাশ করছি কমিউনিটি গাইডলাইনের কারণে। যারা হচ্ছে এই সুন্দরী আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান, তারা চাইলে এই আপুটির সাথে যোগাযোগ করতে পারেন। ওনার নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি, সরাসরি ওনার সাথে আপনারা কথা বলবেন। তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আমার পাশে ছিলেন, ভিডিও দেখছেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।